নেপাল তিব্বতে ১৬০ জনের মরদেহ উদ্ধার, ৪৬৬ বিদেশি নাগরিক সহ নিখোঁজ ৮৪৪ জন। নেপালকে $৫ লাখ সহায়তা দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের। ভারতের বিহার রাজ্যের দিকে ধেয়ে আসছে বন্যা ও জলোচ্ছ্বাস। মধ্যস্থতার প্রচেষ্টায় গতি আনতে ইরান সফরে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী। নিষেধাজ্ঞা দিয়ে কিছুই অর্জন করতে পারবে না, যুক্তরাষ্ট্রকে ইরানের চ্যালেঞ্জ। আকস্মিক বন্যা ও ভূমিধসে বিধ্বস্ত নেপালের উত্তরাঞ্চলে সময়ের সাথে পাল্লা দিয়ে চলছে উদ্ধার কাজ। এ পর্যন্ত ১৬০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জারি রয়েছে জরুরি অবস্থা। ৪৫০-র বেশি বিদেশি নাগরিক সহ এখনও নিখোঁজ কমপক্ষে ৮৪৪ জন। নেপাল ট্যুরিজম বোর্ড এবং সংশ্লিষ্ট বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিখোঁজদের একটি চিত্র তুলে ধরেছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়, ৩টি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভ্রমণরত ভারতের মোট ১৪২ জন নাগরিকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না, যা সব দেশের তুলনায় সর্বোচ্চ। প্রতিবেদনের তথ্য অনুযায়ী ইউক্রেনের ৫৩ জন নাগরিকের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আবার রসুয়া জেলায় ট্রেকিংয়ে গিয়ে ১৭ জন মালয়েশীয় পর্যটক পানির তলে নিখোঁজ হয়েছেন। অন্যদিকে আলপাইন ইকো ট্রেকিং এজেন্সির মাধ্যমে ভ্রমণে আসা ১২ জন ব্রিটিশ নাগরিক নিখোঁজ রয়েছেন। রসুয়া জেলায় ক্ষতিগ্রস্ত একটি জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত ৮ জন দক্ষিণ কোরীয় প্রকৌশলী ও শ্রমিক নিখোঁজ আছেন। ব্রিটেনের ট্রাভেল টিমের সঙ্গেই সফররত দক্ষিণ আফ্রিকার ৪ জন পর্যটক নিখোঁজ। ফিস্টেল ট্যুরস এর মাধ্যমে নেপাল ভ্রমণরত ৩ জন মার্কিন নাগরিকের খোঁজ মিলছে না। নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া ও পর্তুগাল এই ৩ দেশের যথাক্রমে ১ জন করে মোট ৩ জন নাগরিক নিখোঁজ রয়েছেন। ভূখণ্ডের বিচ্ছিন্ন এলাকায় ২ জন ইতালীয় নাগরিক তাদের গাইড সহ আটকা পড়ে আছেন, তবে তাদের উদ্ধারের চেষ্টা চলছে। বিভিন্ন ট্যুর এজেন্সির আওতায় থাকা আরও অন্তত ১১১ জন পর্যটকের খোঁজ পাওয়া যাচ্ছে না, যাদের জাতীয়তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিদেশি পর্যটকদের সহায়তা থাকা গাইড ও স্থানীয় নেপালি নাগরিকদের মধ্যে অন্তত ৯৩ জন নিখোঁজ রয়েছেন। দুর্গত এলাকায় কাদা ও পানির কারণে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন থাকায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার ও তাদের সঠিক পরিচয় নিশ্চিত করতে উদ্ধারকর্মীদের চরম বেগ পেতে হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। আফরোজা দিবা, এশিয়া পোস্ট। নেপালে আঘাত হানার সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের জেরে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য মার্কিন প্রশাসন $৫ লাখ জরুরি মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। সিএনএনের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের এই তহবিলটি তাদের বৈশ্বিক অংশীদার ক্যাথলিক রিলিফ সার্ভিসেস বা CRS এর মাধ্যমে বণ্টন করা হবে। এই অর্থ দিয়ে দুর্গতদের জন্য জরুরি আশ্রয়স্থল, বিশুদ্ধ পানি, স্যানিটেশন এবং প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী নিশ্চিত করা হবে। মাঠ পর্যায়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম তদারকি এবং স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করতে মার্কিন পররাষ্ট্র দপ্তর ওই অঞ্চলে একজন দুর্যোগ মোকাবিলা উপদেষ্টা পাঠাচ্ছে। মার্কিন পররাষ্ট্র সচিব মার্কো রুবিও নেপালের জনগণের প্রতি গভীর সমবেদনা ও সংহতি জানিয়ে বলেন, এই কঠিন সময়ে যুক্তরাষ্ট্র নেপালের পাশে রয়েছে। তিব্বত সীমান্তের কাছে নেপালের রসুয়া জেলা এবং এর আশেপাশে সৃষ্ট এই আকস্মিক বন্যা এখন পর্যন্ত ১৬০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে এবং শত শত মানুষ নিখোঁজ রয়েছেন, যার মধ্যে বেশ কিছু মার্কিন পর্যটকও আছেন। কাঠমান্ডুতে অবস্থিত মার্কিন দূতাবাস নিখোঁজ আমেরিকানদের খুঁজে বের করতে এবং উদ্ধার তৎপরতা চালাতে নেপাল সরকারের সাথে যৌথভাবে কাজ করছে। নেপালে ভয়াবহ বিপর্যয় বন্যার পর এবার ভারতের বিহার রাজ্যের দিকে ধেয়ে আসছে প্রলয়ঙ্করী বন্যা ও জলোচ্ছ্বাসের মতো মহাবিপদ। তিব্বত ও নেপালের পাহাড়ি ঢাল বেয়ে আসা পানির তীব্র তোড়ে ভাসতে চলেছে উত্তর বিহারের বিস্তীর্ণ এলাকা। তিব্বত সীমান্তে আকস্মিক এক হিমধসের ধাক্কায় নেপালের রসুয়া জেলাসহ ৩টি জেলায় নেমে এসেছে প্রলয়ঙ্করী বন্যা, যাতে এ পর্যন্ত অন্তত ১৭৫ জনের প্রাণহানি ঘটেছে। এ অস্বাভাবিক প্লাবনের পানি ভোতে কোশি, ত্রিশুলি ও গুন্ডক নদী হয়ে ইতিমধ্যেই বিহারে প্রবেশ করা শুরু করেছে। গতকাল বুধবার রাত 11:30টার দিকে গুন্ডক নদীতে পানির তীব্র চাপ সৃষ্টি হওয়ায় তড়িঘড়ি করে বাল্মীকি নগরে অবস্থিত গুন্ডক ব্যারেজের ৩৬টি গেট খুলে দেওয়া হয়েছে। গুন্ডক নদীর পাশে থাকা পশ্চিম ও পূর্ব চম্পারণ, মুজাফফরনগর, বৈশালী, গোপালগঞ্জ ও সারন জেলা প্লাবিত হওয়ার আশঙ্কায় জেলা প্রশাসনগুলোকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। নদীর পাড়ে থাকা সাধারণ মানুষকে দ্রুত উঁচু জায়গায় আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বাল্মীকি টাইগার রিজার্ভের বন্য প্রাণীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে বলা হয়েছে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার পারদ কমাতে এবার সরাসরি তেহরান সফরে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। কাতারের প্রধানমন্ত্রীর এই সফরের মূল লক্ষ্য হল দুই বৈরী দেশ তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনার পথ তৈরি করা। বুধবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এই খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী তেহরানে ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন, যেখানে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হবে। ইরান সরকারও এই সফরের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, বৈঠকে কাতারের চলমান মধ্যস্থতার পাশাপাশি সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি গুরুত্ব পাবে। এর আগে গত জুন মাসে কাতারের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে একটি সাময়িক সমঝোতা হলেও জুলাইয়ে তা সম্পূর্ণ ভেঙে যায়। নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র কোনো লক্ষ্য অর্জন করতে পারবে না বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার ইরানি সংবাদ সংস্থা ইসনাকে দেওয়া এক বক্তব্যে তিনি এ প্রতিক্রিয়া জানান। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কঠোর অর্থনৈতিক চাপ সৃষ্টির ঘোষণার জবাবে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, আমেরিকা এই পর্যায়ে অর্থনৈতিক চাপ দিয়ে কিছুই করতে পারবে না, ঠিক যেভাবে তারা যুদ্ধের সময়ও কিছু অর্জন করতে পারেনি। তিনি আরও স্পষ্ট করেন, ইরান আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে বিশ্বাসী হলেও যে কোনো ধরনের অর্থনৈতিক চাপ তারা অতীতে যেভাবে মোকাবিলা করেছে ভবিষ্যতেও একইভাবে দৃঢ়তার সাথে মোকাবিলা করবে। সোমবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক শ্বাসরোধ করার পরিকল্পনার কথা জানান। এর মূল উদ্দেশ্য হল তেল খাত সহ ইরানের সব ধরনের আয়ের উৎস বন্ধ করে দেওয়া এবং বিশ্বের অন্যান্য দেশকে তেহরানের সঙ্গে ব্যবসা করা থেকে বিরত রাখা। পেজেশকিয়ান প্রশাসনের দাবি, দেশটির অর্থনৈতিক খাত যে কোনো চাপ সামলানোর জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছে। পাশাপাশি ইরানের সামরিক বাহিনী ও বিমান প্রতিরক্ষা বিভাগও জানিয়েছে যে তারা যুদ্ধের পর তাদের সক্ষমতা পুরোপুরি পুনরুদ্ধার করেছে। এদিকে উদ্ভূত উত্তেজনা কমাতে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি তেহরান সফরে যাচ্ছেন বলে জানা গেছে।